তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:40। তো দাঁড়াও, তোমাদের দিয়ে এসে কথা বলে সবাই ঘুমাচ্ছে। তো বন্ধুরা মানে এখন বাজে হচ্ছে 4:30 আর কি, 4:40 বাজে। তো ঘুমটা ভেঙে গেছে আর শুইনি, উঠে পড়েছি, কারণ শুয়ে থাকলে অনেকটাই লেট হয়ে যাবে। মানে এখন যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আজকে হয়ে গেছিলো। তো ভাবলাম চলো কাজগুলো সারতে থাকি, কাজবাজ সেরে তাড়াতাড়ি স্নানটা করে নেব। আসলে আমার ঠাকুরমশাই আসার কথা ছিল হচ্ছে 12টার সময়, সেখানে কাল রাতে হঠাৎ করে জানিয়েছে আসবে হচ্ছে 7টার সময়। তো ওই জন্য খানিকটা কাজ তো কাল রাতেই সেরে রেখেছি, আর এখন বাদ বাকিটুকু সারবো। আর ওই যে সমস্ত কিছু আমাকে করতে হবে, তো এখন থেকে যদি না শুরু করি তাহলে অনেকটাই বেলা হয়ে যাবে, টাইম মতো হয়তো সবটা পেরে উঠবো না, তাও কতটা কি করব জানি না। তো চলো আস্তে আস্তে সমস্তগুলো করতে থাকি, আর তা তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর ভিডিও ভালো লাগলে ভিডিও অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকে তো এই যে সরস্বতী পুজোর দিন, তো প্রত্যেকের বাড়িতেই সরস্বতী পুজো, তো সবাইকে হ্যাপি সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর সবথেকে বড় ইম্পর্টেন্ট কাজটা করতে চলে এসেছি, হলুদটা বাটতে। এখানে বাটনার তো কিছু নেই, এটার মধ্যে আমি একটু হলুদটাকে যা থেতো করে নেব, থেতো করে তেল দিয়ে মেখে নিতে হবে। তো সেটাকেই আগে রেডি করে নিচ্ছি। তো আমার হলুদ টলুদ বাটা হয়ে গেছে, এইদিকে মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। চলো স্নানটা সেরে বা ঠাকুরের কাছে লাগবো। আর তোমাদেরকে বাইরের ইয়েটা দেখাচ্ছি, জাস্ট দেখো এখনও অন্ধকার পুরো, দেখো দেখতেই পাচ্ছ এখনও দিনের আলো ফোটেনি, রাস্তার লাইট জ্বলছে, পুরো অন্ধকার। 5:30 বাজে। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি ঠাকুরের সামনে, আর ওইদিকে আমার ঘরের যে নিত্য পুজো সেটা দেওয়া হয়ে গেছে। আজকে সকাল সকাল গোপুসোনারও স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো এখানে এবার ঠাকুরের সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। এখন প্রায় 6টা ওই 10-15 মতো হবে, হয়তো হয়েছিল, টাইমটা ঠিক খেয়াল নেই। তবে হ্যাঁ 7টা বলেছিল ঠাকুরমশাই আসবে, ঠাকুরমশাই এসছে ঠিক 7:05-10 চলে এসছে, মানে খুব বেশি লেট করেনি। আর আমি তো রীতিমতো সামলে উঠতেই পারিনি, বিশ্বাস করো আমার যে কতটা অসুবিধা হয়েছে শুধু আমিই জানি। মানে আমি কাজগুলো করছিলাম আর ভগবানকে ডাকছিলাম যে ঠাকুর টাইমটা যেন কোথাও একটু আটকে দাও, আমি যাতে ঠাকুরমশাই আস্তে আস্তে অন্তত তোমার সামনে সমস্ত কিছু গুছিয়ে দিতে পারি। তাও সত্যি বলতে সমস্ত কিছু একেবারে গুছিয়ে দিয়ে উঠতে পারিনি। কিছু কাজ ছিল যেটা আমি পরে করেছি, কি করব, সব দিক আর সামলাতে পারি না গো, একা হাতে এইভাবে দৌড়ঝাঁপ করে সমস্ত কিছু করে ওঠা যায় না। তাও চেষ্টা করে যাই যতটা করার, কারণ ওই যে আমার মনে হয় না যে আমি মানুষকে দিয়ে কিংবা অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে খুব একটা শান্তি পাবো। কারণ আমার মনে হয় কোথাও না কোথাও খামতি থেকে যাবে। যে কাজটা আমি আমার মতো করে আমার শান্তি নিয়ে করব, সেটা হয়তো অন্য কেউ করে দিলে হয়তো সেই তৃপ্তিটা আমার হবে না। তো সেই দিকটা ভেবেও আমি কখনো কাউকে বলি না। একান্তই যদি খুব অসুবিধা না হয়, তা না হলে আমি কাউকে দিয়ে কোনো কাজই করানোর চেষ্টা করি না। সবসময় সমস্ত কিছু নিজে হাতেই করার চেষ্টা করি। তো যাই হোক, এই যে এখানে চলে এসেছি দোয়াতগুলোকে ভরতে, আর নিজের হাতে এরকম এঁকে মায়ের কাছে দোয়াতটা দিচ্ছি, তো সেটা কিন্তু বেশ ভালো লাগছিল। দোয়াতটা রেডি করতে করতে মনে পড়লো এখানে কুলটাই আনতে ভুলে গেছি, আবার উঠলাম কুলটা আনতে। দেখবে ঠাকুরের কাজ যখন করতে বসবে হাতের সামনে যদি সমস্ত কিছু থাকে তাহলে গুছিয়ে করে উঠতে বেশ তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর যদি এদিক ওদিক থাকে তখন সেগুলোকে ওই এদিক থেকে সেদিক নিয়ে আসে, তারপরে আবার গুছিয়ে করতে অনেকটা সময় লেগে যায়। তো সেই জন্য আমি সবসময় চেষ্টা করি হাতের কাছেই সমস্ত কিছু মানে গুছিয়ে রাখতে, যাতে ঠাকুরের সামনে যখন সাজিয়ে গুছিয়ে দেবো খুব একটা মানে ওঠা বসা না করতে হয়। ঠাকুরের জায়গাটা সুন্দর করে বেশ সাজিয়েছি, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সম্পূর্ণটা কিন্তু আমি নিজের হাতেই করেছি। আমার ঘরে তো এরকম চেনগুলো থাকেই, তো সেই চেনগুলো দিয়ে আর কি এই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম। हि तत्पद्मं सिंह सरस्वत्यै नमः तत्पद्मं सिंह सरस्वत्यै नमः तत्पद्मं सिंह सरस्वती भावनो दिवाकरं सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्यत्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते मकरन्दकुण्डलाकारं वक्त्रं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः तत्पद्मं सिंह सरस्वत्यै नमः तत्पद्मं सिंह गङ्गणेशाय नमः तत्पद्मं सिंह लक्ष्मीदेव्यै नमः तत्पद्मं सिंह विश्वकर्माय
হাত করে সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নম বেদ বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এবচ স্বাহা এষতে সচন্দন বিল্ল পত্র পুষ্প ওম শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। বিদ বাস্তবে সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবচ স্বাহা এষতে সচন্দন বন্ধ পুষ্প ওম শ্রী শ্রী সরস্বত্যই নমঃ। তো বন্ধুরা, আমার বাড়ি পুজো প্রায় শেষ পর্যায়ে, আর এদিকে দেখো সূর্যের আলোটা এক ফালি ঢুকছে ঘরের মধ্যে, তার মধ্যে এই ধুঁয়োটা, তো সমস্ত মিলেমিশে কিন্তু একটা অন্যরকমই আর কি আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল সেই মুহূর্তটা, যেটা দেখতে কিংবা সেই মুহূর্তটা ফিল করতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর সরস্বতী পুজোর সময় সকাল সকাল যখন ধূপ ধুনোর গন্ধে সমস্ত কিছু একাকার হয়ে যায়, তো তখন কিন্তু খুব ভালো লাগে। আর দেখবে পুজো বাড়ি মানেই একটা আলাদা গন্ধ, আলাদা একটা স্মেল কাজ করে সবসময়, সেটা কিন্তু অন্য সময় তোমরা পাবে না। যখন কোনো বাড়িতে যে কোনো পুজোই হোক না কেন, তখন কিন্তু একটা আলাদাই সুবাসে কিন্তু চারিপাশটা ম করে, তাই না? আমার তো এই জিনিসটা ভীষণভাবে মানে ফিল হয়। তোমাদের মানে কজনের হয় আমি জানি না, কিন্তু আমি জিনিসটা ভীষণভাবে ফিল করতে পারি। তো দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি পরার একদম সুযোগই পাইনি। সকাল থেকে উঠে মানে ঠাকুরের কাজকর্ম করতেই ব্যস্ত ছিলাম, কোনো রকমে আর কি সমস্ত কিছু আর কি ঠাকুরের কাছে দিয়েছি, কিন্তু এই দিকে এই জিনিসগুলো করে উঠতে পারিনি। পায়েস, সুজি, লুচি এগুলো আমি একটু সরস্বতীর কাছে নিবেদন করি, কিন্তু সেটা আর করে উঠতে পারিনি। তো সেটাই আর কি এখন করব। ওখানে ঠাকুরমশাই তো পুজো দিয়ে চলে গেছে, তার নিয়ম অনুসারে তার যা যা করার সেগুলো করে চলে গেছে। এবার আমি এখানে একটু এগুলো করে মায়ের সামনে একটু নিবেদন করে তারপরে আর কি আমার সরস্বতী পুজোর মানে যে পুজোর সেটাকে শেষ করব। আর এইদিকে দেখো, আমাদের ঘরের একজনই সাক্ষী এখন আছে, যে হচ্ছে আমার মেয়ে। বাবার হয়ে সাক্ষী দেবে না মায়ের হয়ে সাক্ষী দেবে সে নিজেই বুঝে পাচ্ছি না। বাবা মা দুজনে মিলে ঝগড়া করে যাচ্ছে, আর মেয়ে ওখানে দাঁড়িয়ে বুঝতে পারছে না যে কার হয়ে কথা বলবে। তো যাই হোক, ওই সব করতে করতে এদিকে চলে আসলাম। তো সমস্ত মানে রান্নাগুলো কমপ্লিট করে এক ফাঁকে শাড়িটা পরে নিয়েছিলাম, নিয়ে এই যে এখানে একটু সুজি লুচি গোপুসোনার সামনেও দিলাম, আর এদিকে মা সরস্বতীর সামনেও রাখলাম। রেখে আবার একটু আমি ধূপধুনা দিয়ে নিজের মনের মনস্কামনা জানিয়ে আমার সরস্বতী পুজোর মানে যে পুজো সেটা আমি সম্পন্ন করব। তো চলো ঠাকুরের কাছে এই ভোগটা আগে নিবেদন করি। ঠাকুরমশাই পুজো তো মোটামুটি কমপ্লিট করলো, কিন্তু পঞ্চপ্রদীপটা ধরাতেই ভুলে গেছে। কিন্তু আমার পঞ্চপ্রদীপটা রেডিই ছিল, তো সেই জন্য আমি বসে পড়লাম মা সরস্বতীকে একটু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করার জন্য। তো মেয়েকে বললাম তুইও আমার সাথে বস, আমরা দুজনে মিলে মা সরস্বতী মানে এই আরতিটা সেরে নিই। আসলে বুঝতেই পারো সরস্বতী পুজো লক্ষ্মী পুজোতে ঠাকুরমশাইয়ের বিশাল ডিমান্ড থাকে, তো ওনাদের এটা ডিউটি যে কতক্ষণে একবারই সেরে আবার আরেক বাড়িতে টাইম মতো যেতে পারবে। তো হয়ে যায়, চলে, সরস্বতী পুজো লক্ষ্মী পুজোতে এই সমস্ত একটু উল্টোপাল্টা চলে। তো যাই হোক, এইদিকে সেই আরতিটাই করে নিচ্ছি একটু। মা সরস্বতী তো বিদ্যা বুদ্ধির দেবী, তো মাকে এটাই আর কি প্রার্থনা করে বলছিলাম যে বিদ্যা যতটুকু দেওয়া দিয়ে দিয়েছো, কিছু করার নেই।
যেটুকু বিদ্যা দিয়েছো অন্তত এ জীবন কাটিয়ে দিতে পারবো। হ্যাঁ, একটু বুদ্ধি দাও, অন্তত মানুষ চেনার কিছু বুদ্ধি দাও। এই বুদ্ধিটা এখন মানে এই বয়সে এসেও প্রয়োজন, শেষ বয়স পর্যন্ত সেই বুদ্ধির প্রয়োজন। কারণ বুদ্ধিটা যদি না থাকে না, তাহলে জগতে বাঁচাটা অনেক দায় হয়ে যাবে। তো সেই জন্য মায়ের কাছে আমার প্রার্থনা ছিল, এটা সম্পূর্ণ আমার জন্য, যে মা বিদ্যা যা দেওয়ার দিয়ে তো দিয়েছই, বুদ্ধিটা মনে হয় কোথাও একটু কম রয়ে গেছে, সেই বুদ্ধিটুকু দাও। সেই বুদ্ধি দিয়ে যাতে অন্তত মানুষ চিনতে পারি, মানুষের ভালোবাসা চিনতে পারি, মানুষের কদর রাখতে পারি, তো সেইটা একটু দিও। তো যাই হোক, এখন এখানে দেখো প্রসাদ বিতরণ করতে বসে পড়েছি, আর নিজেরাও প্রসাদ খেতে বসে পড়েছিলাম। প্রসাদ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মা মেয়ে শাড়ি পরে সাজুগুজু করে চলে এসেছি। মেয়ে আমার সেই জন্মদিনে যেই শাড়িটা আমি পরেছিলাম সেটাই পরেছে। ও অন্য শাড়ি পরতে চাইছিল, কিন্তু আমি বললাম না, এটাই পর, এটা ভালো লাগবে। আমারটাও একটু অ্যাশ ঘেঁষা আছে, আর ওর শাড়িটাও একদম অ্যাশ কালার। তো বললাম একটু ম্যাচিং হয়ে যাবে ব্যাপারটা, এটাই পর। তো দেখো, তা আমি বলছি একটুখানি ভালো করে দাঁড়া, একটু সুন্দর করে দেখা। তো দেখাচ্ছে, দেখো। তোমরা দেখলে তো কেমন করে দেখালো। আমি শুধু বলেছি একটু ভালো করে দেখা। ও তোমাকে কি দেখাচ্ছে দেখো। কি গো? তোমার ভ্যালেন্টাইন্স ডের গিফট তোমার মেয়ের হাতে। যখন দিয়েছিলাম আমাকে, তখন মানে চিন্তা করেছিলে এরকম কোনো দিন হবে? তো 2005 সালে ভ্যালেন্টাইন্স ডের গিফট এখন আমার মেয়ের হাতে। এই চুড়িগুলো দিয়েছিল কর্তামশাই আমায়। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম ছাদে গিয়ে অনেক ফটোশ্যুট করেছি, যেটা ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেওয়া আছে। তো তারপরে চলে আসলাম নিচে এসে এবার রান্নাবান্না করতে হবে, আর ঘরে প্রচুর জোরে গান চলছে, সেই আনন্দেই মেতে রয়েছি। কিন্তু মেতে থাকলে তো হবে না, পেটে ব্যবস্থাও করতে হবে। তো চলে এলাম রান্নাঘরে রান্নাবান্না করতে। এইগুলো সেরে তারপরে একটুখানি নিস্তার পাবো এবেলার থেকে। তো শাড়িটা আর খুলিনি, যেহেতু টুকটাক একটু রিলস বানাতে হবে, তো সেই জন্য শাড়িটা পরেই রান্নাবান্নাটা করছিলাম। আর এই সমস্ত রিলসগুলো সব তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে, বিশ্বাস মৌমিতা আমার আইডি। তো তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো। তো দেখো, এখানে আমি রান্না করছি খিচুড়ি, আর পনির দিয়ে আলুর দিয়ে একটু আলুর দম টাইপের করব। মানে আলুর দমই করতাম, তো কর্তামশাই পনিরটা নিয়ে এসছে, তো ভাবলাম চলো পনিরটাকে ওর মধ্যে অ্যাড করে দিই, হয়ে যাবে। অল্প দাও। হ্যাঁ, লাগবে, নুন মিষ্টি লাগবে। ঠিক আছে, ভালো আছে। সরস্বতী পুজোর দিন খিচুড়ি ছাড়া অন্য কোনো মেনু ভালো লাগে না। খিচুড়ি আলুর দম, এটা হচ্ছে সবথেকে বেস্ট মেনু সরস্বতী পুজোর। আর সত্যি কথা কী বলো তো, আমার মেয়ে তো এই সরস্বতী পুজোর ব্যাপারটা মানে বুঝতে পারে না। আসলে ওদের স্কুলে সরস্বতী পুজো হয় না, কেভিতে পুজো হয় না। এই যে স্কুলে যাওয়া, সেখানে বন্ধুবান্ধবদের সাথে একসাথে বসে হই হুল্লোড় করা, মজা করা, এই ফিলিংসটাও কোনো দিনই পাইনি। তো সেই জন্য প্রতি বছর কিন্তু আমি এই সরস্বতী পুজোতে এই খিচুড়ি করি, তারপরে ওকে শাড়ি পরাই, শাড়ি পরিয়ে ওর সাথে আমি খানিকক্ষণ একটু মজা হাসি ঠাট্টা হই হুল্লোড় করি, সমস্ত কিছু করি। ওকে বোঝাই যে না, আমরাও কিন্তু আমাদের সরস্বতী পুজোটা এইভাবে কাটিয়েছি, স্কুলে গেছি। তো সেইগুলোই আর কি ওকে সবসময় একটু বোঝানোর চেষ্টা করি। তো এবার চলে এসেছি রাতের পর্বে। তো সবাইকে বলি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো এখন আমাদের পালন হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, আর সেটা হচ্ছে চায়ের দোকানে বসে। কর্তামশাই বললো চলো একটু ঘুরে আসি। তো সেই জন্য চলে এলাম চায়ের দোকানে। সত্যি বলতে সারাদিনের এই ধকলের পরে কোথাও যাওয়ার তো কোনো রকম কোনো ইচ্ছাই নেই, তবে মেয়েটাকে একটুখানি আনন্দ দিতে আর আশেপাশে কিছু সরস্বতী মানে পুজো হয়েছে সেটা দেখানোর জন্য ওকে একটু নিয়ে বেরিয়েছিলাম। তো একটু চাও খেয়ে নিলাম। তো বন্ধুরা, এইটাই হচ্ছে এই যে আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন হচ্ছে। তো হ্যাপি ভ্যালেন্টাইন। একে অপরকে ভালোবাসি, তো প্রত্যেককে নিয়ে ভালোবাসা তো শুধু পার্টিকুলার দুজন মানুষের মধ্যে, মানে দুজন মানে বলতে চাইছি যে ভালোবাসার মানুষগুলোর মধ্যে হয় না, সবার মধ্যেই ভালোবাসা রয়েছে। তো চলো, এই ধরো খুদাও সবাই মিলে খুদাও।
এই স্পার্কেলগুলো বাজে হয়ে গেছে। কেন? হ্যাঁ কেন? দাঁড়াও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। আগে মতো ছিচিট করে জল জ্বলে না তো। হুম, তো এই একটা ছোট্ট কেক কেটে আমরা আজকে ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করছি। এই যে এই হচ্ছে আমার হ্যাপি ভ্যালেন্টাইন, এই হচ্ছে আমার হ্যাপি ভ্যালেন্টাইন। দুজনে আলাদা আলাদা করে দিলাম, একসাথে দিয়ে দিলাম যাতে আমাদের ভাবে কম না পড়ে। আসলে এই মাসে আমার অ্যানিভার্সারি, এই মাসে ভ্যালেন্টাইন, বাজেটের একটু গড়বড় হয়ে যাবে, তো সেই জন্য ভ্যালেন্টাইন ডেটাও পুজো। ও আবার সরস্বতী পুজো, তো সেই জন্য ওই একটু ছিমছামের ওপর দিয়েই গেল। কেকটা খেতে ভালো গো। হ্যাঁ? হ্যাঁ? কোন কেকটা বড় পিতা না? যেটা খাচ্ছ আমারই বার্থডে সময় মনে হয়। কার একটা জন্মদিন আমার 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 তো এই যে দেখো এখানে প্যাটিস আছে, ওটা হবে না। এই পিসটা রেখে দেবো, কেকটা খাবে একটা? থাকবে থাকবে। আসো এটা হাফ হাফ করে খাই। এটা কি একটা নিয়েছে, ও তো গেলে নতুনত্ব দেখলেই সেই নেবে। এছাড়া উচ্চারণই করতে পারছিলাম না যে নাম কি লেখা ছিল। তো বন্ধুরা এই ছিল আমাদের সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, এখন প্রায় 8:45 মতো বাজে। তো আজকের ডিউটি এই পর্যন্তই, আর পারছি না, এনার্জি এবার ডাউনের পর্যায়ে। সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে সম্পূর্ণ হলো, তো আমিও আমার ভিডিও আজকে এই পর্যন্তই রাখি, কারণ এবার যদি একটু গিয়ে না শুই না বসি আর পারবো না। মানে সারাটা দিন আমার যে আজকে গেছে হুলুস তুলুস করতে করতে কেটেছে। তো চলো আজকের পর্ব এতটুকুই, আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে, সাবধানে থেকো।